হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 23 এই পর্বে আমরা আলোচনা করব। দেখো, এটি অধ্যায় 2 যোগ ও বিয়োগ। এখানে আমরা যোগ শিখব। এখানে দেখো একটি লেখা অঙ্ক আছে। একটি লিচু বাগানে 4টি গাছ থেকে যথাক্রমে 8,504টি, তারপরে 9,725টি, 9,233টি এবং 7,549টি লিচু পাড়া হলো। বাগানের ওই 4টি গাছ থেকে মোট কতগুলো লিচু পাড়া হলো? দেখো, এই অঙ্কে মোট কথা বলেছে। কোন অঙ্কে মোট কথা বললে আমাদের যোগ করতে হয়। তাহলে এখানে যে এই 4টা গাছ থেকে যথাক্রমে প্রথম গাছ থেকে, দেখো এটি হচ্ছে প্রথম গাছ, তারপরে এটি দ্বিতীয় গাছ, এটি হচ্ছে তৃতীয় গাছ এবং এটি হচ্ছে চতুর্থ গাছ। তো এই গাছগুলো থেকে যে লিচু পাড়া হয়েছে এই সংখ্যাগুলো যোগ করলে কিন্তু আমরা মোট লিচুর সংখ্যা পেয়ে যাব। তো দেখো নিচে এভাবেই বলা আছে। তো এই যে আমরা এমন যোগ তৃতীয় শ্রেণীতে করেছি, প্রথমে একক স্থানের অঙ্ক, এরপর ক্রমান্বয়ে দশক, শতক, হাজারের স্থানের অঙ্কগুলো যোগ করি। ঠিক বলেছো, ভেবে দেখি কিভাবে সংখ্যা হাতে রেখে যোগ করা যায়, অর্থাৎ আমাদের হাতে সংখ্যা থাকবে। তো উপরে দেখো এই যে 8,504টি ছিল। এই এই যে এখানে লেখা আছে 8,504টি, এটা হচ্ছে যে প্রথম গাছের লিচু, তারপর দ্বিতীয় গাছের লিচু এখানে লেখা হয়েছে, তৃতীয় গাছের লিচু এখানে এবং চতুর্থ গাছের লিচু এখানে। তো এখানে এই যে প্রত্যেকটা লাইন লম্বা লম্বি করে আলাদা কালার আছে। প্রথমে আমাদের এই যে এটা হচ্ছে একক স্থানের অঙ্ক, এই স্থানের এই 4টা অঙ্ক আমাদের যোগ করতে হবে। তো দেখো, এই 4 আর 5 হয় 9, 9 আর 9 হয় 18, 18 আর 3 19, 20, 21, 21 হয়। এই যে দেখো এককের স্থান এখানে যোগ করে 21 হয়েছে। তো 21-এর আমরা শুধু 1 এখানে লিখবো, নিচে লিখবো। তো 1 লেখার পর আমাদের হাতে 2 থাকবে, এই যে 21-এর যে 2 সেটা হাতে থাকবে। সেই 2টা এই যে এখানে লিখে নিছে, এই হাতের 2 এই ঘরে লিখে এটা যোগ করতে হবে। তো এই 2 আর 2 এ 4 হয়, 4 আর 3 এ হচ্ছে, তো এই 4 আর 4 এ 8 হয়, 8 আর 2 এ হচ্ছে 11 হয়, 11, 11-র এই যে 1 বসেছে, অর্থাৎ এই যে দেখো এই যে এখানে এই যে যে 2 ছিল এই হাতের 2 এখানে নিয়ে এসে 11 হয়েছে, 11-র 1 বসাইছে। এখন আবার হাতে আমাদের আরো 1 থাকে। তো এই একটা এই যে উপরে এখানে মনে মনে ধরা হয়েছে। 1-এর সাথে 5 যোগ করলে 6 হয়, 6 আর 7 যোগ করলে 6 আর 6 12 আর 1 13 হয়, 13 আর 2 এ হচ্ছে 15 হয়, 15 আর 5 এ 20 হয়। এই যে এখানে দেখো শতক স্থানের অঙ্ক যোগ করে 20 হয়েছে। এই হাতের 1 এখানে যোগ করা হয়েছে। তো 20-এর শূন্য বসানো হয়েছে এবং হাতে 2 থাকে আমাদের। দেখো এই 2 এই যে এখানে মনে মনে বসানো হয়েছে। তারপরে 2 আর 8 এ 10 হয়, আর দেখো 9 আর 9 18, 18 আর 10 এ হচ্ছে 28, 28 আর 7 এ 28, 29, 30, 31, 32, 33, 34, 35 হয়। এই যে দেখো হাজার স্থানের অঙ্ক যোগ করে 35 হয়েছে। আমাদের আগে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে এই যে যে 35, এই 35 এখানে বসে গিয়েছে। তাহলে এটা আমাদের যোগফল। দেখো এই যে আমাদের যোগফল নিচে এখানে হয়েছে। এখন দেখো নিচে এই যে কিছু যোগ অঙ্ক আছে, অর্থাৎ যোগ করি। এই 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক আছে। এই অঙ্কগুলো এখন আমি তোমাদের সমাধান করে দেখাবো। দেখো 1 যোগ করি, পৃষ্ঠা 23। এখানে 1 নম্বরে আমাদের এভাবে যোগ করতে হয়েছে। তো এখানে যে প্রথমে 467, তারপরে যোগ 830 যোগ 351। তো প্রথমে যদি এই একক স্থান ঘরে যোগ করি, 7 আর 1 এ 8 হয়, 8 বসিয়েছি। তারপরে আমাদের হাতে কিন্তু কিছু নেই, তাহলে এই ঘর যদি যোগ করি, অর্থাৎ এককের পর দশকের ঘর, 6 আর 3 এ 9 হয়, 9 আর 5 এ হচ্ছে 14 হয়। তাহলে 14 4 লিখেছি, আমাদের হাতে 1 থাকে, সেই 1 উপরে যদি এখানে মনে মনে ধরি, তাহলে দেখো এই 1 আর 4 এ হচ্ছে 5 হয়, 5 আর 8 এ হচ্ছে 13 হয়, 13 আর 3 এ হচ্ছে 16 হয়, 16 6 বসিয়েছি। আর এই পাশে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তাই পুরোপুরি 16ই বসাতে হবে। তাহলে আমাদের যোগফল হচ্ছে এইটা,
অর্থাৎ 1648। 2 নম্বরে দেখো 4792 যোগ 3280। তো এক্ষেত্রে দেখো একক স্থানীয় অঙ্ক যোগ করব, অর্থাৎ 2 আর 0 যোগ করলে 2 হয়। তারপরে 8 আর 9 যোগ করব, 8 আর 16 আর 1 এ 17, 17 7, হাতে 1 থাকে, সে 1 যদি এই ঘরে রাখি তাহলে 1 আর 7 হয় 8, 8 আর 2 10 হয়, 10 এর 0, হাতে 1 থাকে, 1 এই ঘরে ধরলে তাহলে দেখো এই 1 আর যদি 3 ধরি তাহলে 3 আর 1 এ 4, 4 আর 4 এ 8, সেই 8 বসিয়েছি, তাহলে আমাদের যোগফল হচ্ছে এটি, অর্থাৎ 8072। তারপরে 3 নম্বরে দেখো আছে 6392 যোগ 777 যোগ 2853। তাহলে আমরা যদি প্রথমে একক স্থানীয় অঙ্ক যোগ করি, দেখো 7 আর 3 এ 10, 10 আর 2 এ 12, 12 2 লিখেছি, হাতে 1 থাকে, 1 এই ঘরে নিলাম, তাহলে 1 আর 9 হয় 10, 10 আর সাথে 17, 17 আর 5 এ হয় হচ্ছে 22, তাহলে 22 এর 2, হাতে আমাদের 2 থাকে, সেই 2 এখানে বসাইলে এই 2 আর 3 এ 5 হয়, 5 আর হচ্ছে 7, দেখো 12 হয়, 5 আর সাথে 12 হয়, 12 আর 8 এ হচ্ছে 20 হয়, তাহলে 20 এর 0 বসাইছি, হাতে 2 থাকে, সেই 2 এই ঘরে বসাইলে 2 আর 6 হয় হচ্ছে 8, 8 আর 2 এ 10 হয়, এই পাশে যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে পুরোপুরি 10ই বসাইছি, তাহলে এটি আমাদের যোগফল, অর্থাৎ 10022। তারপরে 4 নম্বরে 3504 যোগ 725 যোগ 9233 যোগ 5549। তো আমরা যদি প্রথমে এই একক স্থানীয় অঙ্ক যোগ করি, তো একক স্থানীয় অঙ্কে দেখো এক্ষেত্রে 4 আর 5 এ হচ্ছে 9 হয়, এখানে 9 আছে, 9 আর 9 18, 18 আর 3 18, 19 20 21, তো 21 এর 1, হাতে 2 থাকে, সেই 2 এই ঘরে নিলে তাহলে এই ঘর এখন আমরা যোগ করব, একক দশক স্থানীয় ঘর, তাহলে 2 আর 2 এ 4 হয়, 4 আর 4 এ 8, 8 আর 3 এ হচ্ছে 11, 11 এর 1 এখানে লিখেছি, আমাদের হাতে 1 থাকে, 1 এখানে, তাহলে দেখো 1 আর 5 এ হচ্ছে 6 হয়, এখানে 7 আছে, তাহলে 6 6 12 আর 1 13, 13 আর 2 এ হচ্ছে 15 হয়, 15 আর 5 এ 20 হয়, 20 এর 0, হাতে 2 থাকে, 2 এখানে বসাইলে 2 আর 3 এ 5 হয়, 5 আর 5 10, 10 আর 9 এ 19 হয়, সেই 19 এখানে বসাইছি, তাহলে এটি হচ্ছে আমাদের যোগফল, অর্থাৎ 19011। 5 নম্বরে এখানে 333 যোগ 4552 যোগ 111 যোগ 1003। তো আমরা যদি প্রথমে একক স্থানীয় অঙ্ক যোগ করি, দেখো 2 আর 3 এ 5, 5 আর 1 এ 6, 6 আর 3 এ 9, 9 আছে, হাতে আমাদের কিছু নেই। তারপরে একক দশক স্থানীয় ঘর যদি যোগ করি, দেখো এখানে দেখো 6 আর 1 এ 5 আর 1 এ 6 হয়, 6 আর 3 এ 9, 9 বসিয়েছি, হাতে কিছু নেই। তারপরে একক দশক শতক স্থানীয় অঙ্ক যোগ করব আমরা, তো এক্ষেত্রে দেখো একই, অর্থাৎ 5 আর 1 এ 6, 6 আর 3 এ 9, আর এক্ষেত্রে 5 আর 1 এ 4 আর 1 এ 5, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু হাতে আমাদের কিছু নেই, তাহলে যোগফল 5999। 6 নম্বরে 5139 যোগ 37320, আর তারপরে আছে 24651 যোগ 989। তো আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক যদি যোগ করি, তো এক্ষেত্রে দেখো 9 আর 9 হচ্ছে 18 হয়, 18 আর 2 এ 20, 20 আর 1 21, 21 এর 1, হাতে 2 থাকে, সেই 2 এখানে ধরে যদি যোগ করি, 2 আর 3 এ 5 হয়, 5 আর 5 10 হয়, 10 আর 8 এ 18 হয়, 18, হাতে 1 থাকে, এখানে 1 লিখলাম, 1 আর 1 এ 2 হয়, 2 আর 3 এ 5 হয়, 5 আর 6 হচ্ছে 11 হয়, 11 আর 9 হচ্ছে 20 হয়, তাহলে 20 এর 0, হাতে 2 থাকে, 2 এই ঘরে বসাইলে তাহলে 2 আর 5 যদি যোগ করি, দেখো 2 আর 5 যোগ করলে 5 6 7 হয়, তাহলে 7 আর 7 14, 14 আর 8 এ হচ্ছে 18, 18 এর 8, হাতে 1 থাকে, সেই 1 যদি আমরা দেখো এই ঘরে বসাই, তাহলে
1 আর 3 হচ্ছে 4, 4 আর 2 হচ্ছে 6, তাহলে এটি হচ্ছে আমাদের যোগফল। তাহলে এটা ৬৮,০৮১ হচ্ছে যোগফল। তারপরে দেখো 7 নম্বরে পাশাপাশি যোগ আছে। তো এক্ষেত্রেও সহজ, আমরা যদি একক স্থানীয় অঙ্ক 2 আর 2 যোগ করি তাহলে 4 হয়। তারপরে 1 আর 2 যোগ করলে 3 হয় এবং 5 আর 2 যোগ করলে 5 6 7 হয়, অর্থাৎ 734। তারপরে এই জায়গা তিনটা সংখ্যা পাশাপাশি যোগ করব। দেখো একক স্থানীয় 2 0 আর 1 যোগ করলে 2 আর 1 এ 3 হয়। তারপরে 8 আর 2 10 হয়, 10 আর 1 এ 11, 11 এর 1 আমাদের হাতে কিন্তু 1 থাকে। তারপরে দেখো 7 আর 1 এ 7 আর 5 হচ্ছে কত হয়, 12 হয়, 12 আর 1 এ 13, 13 আর হাতের 1 এ 14 হয়, 14 4 আবারও আমাদের হাতে 1 থাকে। তাহলে এই হাতের 1 আর 3 এ হচ্ছে 4 হয়, 4 আর 4 8, 8 আর 1 এ 9, এই যে 9, অর্থাৎ 9413। তারপরে 9 নম্বরে দেখো এই 4444 এর সাথে 3333 যোগ করব। তো 4 আর 3 যোগ করলে 7 হয়, তো একইভাবে 4 আর 3 যোগ করে প্রত্যেক জায়গায় 7 হয়েছে আর কি, অর্থাৎ 7777। তারপরে 10 নম্বরে দেখো 10 নম্বর অঙ্কটি আমরা করব। তো এক্ষেত্রে 8 আর 9 যোগ করব। 8 আর 9 যোগ করলে 18 16 আর 1 17, 17 আর 2 18 19, তো 19 এর 9 হয়েছে, আমাদের হাতে 1 থাকে। তারপরে 9 আর হাতের 1 এ 10 হয়, 10 আর 4 এ 14 হয়, 14 আর 7 দেখো 14 আর 7 এ হচ্ছে 21 হয়, এই 21 এর 1 হাতে আমাদের 2 থাকে। সেই 2 যদি আমরা এই 6 এর সাথে যোগ করি 8 হয়, 8 আর 16 হয়, 16 6 আমাদের হাতে 1 থাকে। সে 1 4 এর সাথে যোগ করলে 5 হয়, তাহলে 5619। তো দেখো আরো আমাদের অঙ্ক আছে 12 পর্যন্ত। তো 11 নম্বর অঙ্ক আমরা যোগ করি। 2 আর 1 এ 3 হয়, এই যে 3 লিখেছি, 3 আর 0 তে 3 হয়, 2 আর 2 এ 4 হয়, তারপরে 7 আর 3 এ 10 হয়, 10 এর 0 হাতে 1 থাকে। তো এক্ষেত্রে দেখো 5 আর 1 এ 6 হয়, 6 আর 4 এ 10 হয়, এই যে 10 লিখেছি, তাহলে 10,433 এটা। এরপরে দেখো 12 নম্বর অঙ্কে আমরা এই তিনটা সংখ্যা যোগ করব। 1 আর 3 এ হচ্ছে 4 হয়, 4 আর 3 এ হচ্ছে 7 হয়, 4 5 6 7, এই যে 7 লিখেছি। তারপরে 7 আর 9 এ হচ্ছে 16 হয়, 16 আর 1 এ 17, এই যে 17 7 আমাদের হাতে 1 থাকে। তারপরে হচ্ছে 3 আর 7 এ 10 হয়, 10 আর 8 এ 18 হয়, 18 আর হাতের 1 এ 19 হয়, 19 এর 9 হাতে 1 থাকে। তাহলে 4 আর 4 আর হাতের 1 এ হচ্ছে 5 হয়, 5 আর 5 এ হচ্ছে 10 হয়, 10 আর 7 এ 17 হয়, তাহলে 17 7 হাতে আবারও 1 থাকে। তাহলে দেখো এই 2 আর হাতের 1 এ 3 হয়, 3 আর 6 হচ্ছে 9 হয়, এই যে 9, অর্থাৎ এখানে হচ্ছে 97,977। তাহলে এভাবে আমরা সবগুলো অঙ্ক করতে পেরেছি। এর পরের পর্বে আমরা পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলো করব। তো চতুর্থ শ্রেণীর আমাদের অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো, তাহলে তোমরা আরো অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ তোমাদের।